চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। ৭ জানুয়ারি বুধবার জেলার বদলগাছীতে তাপমাত্রা নেমেছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪.৫ ডিগ্রি। ৬ জানুয়ারি মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। এদিকে কনকনে শীতের কারণে জবুথুবু হয়ে পড়েছে জনজীবন, আর খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বেপাকে। শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ, আর যারা জীবিকার তাগিদে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়। এদিকে পৌষের প্রচণ্ড শীত জেঁকে বসেছে মোংলায়। সাগর ও সুন্দরবন সংলগ্ন এই উপকূলে গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কুয়াশায় সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, আর নদী কুয়াশায় ঢাকা, দেখা যাচ্ছে না কোনো কিছুই। কুয়াশার মধ্যে শত শত কর্মজীবী মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন খেয়া নদী। এদিকে ঘন কুয়াশায় বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বড় বড় নৌযান চলাচল বিরত রয়েছে। প্রচন্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে তো গর্জে নামতে পারতেছে না, ওনার বাত নাই, ঘরে নামতেই তো হবে। এই নদীতে এত কুয়াশা, আধা ঘন্টার পথ আসতে ১.৫ ঘন্টা লাগছে। আমরা নদীতে যারা বোট চালাই, এরা সামনাসামনি হইলে কারো লাগে কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, এতে তো আমরা কেউ দায়ী না, আল্লাহর পক্ষ থেকে। কুয়াশায় অনেক কষ্ট হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, যাত্রীদের কষ্ট, আমাদেরও কষ্ট। গাড়ির হেডলাইট জ্বালাইয়া গাড়ি চালানো লাগতেছে। আমরা রাস্তাঘাটে লোকজন বেশি নাই। মংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শীত ও কুয়াশা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এর মধ্যে আবার শীতের প্রকোপ বৃদ্ধির আভাস রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।